কারাগারে তসবি আর জায়নামাজে দিন কাটছে ব্যারিস্টার সুমনের। দিন গুনছেন কবে মিলবে মুক্তি। গেল সরকারের মেয়াদে নির্বাচনে প্রার্থী হয়ে গড়েছেন রেকর্ড, হয়েছেন সাংসদও। তবে গেল 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর একে একে যখন দেশ ছেড়েছেন রাঘব বোয়ালদের অনেকেই, তখন দেশে ছিলেন হবিগঞ্জ 4 আসনের সাবেক এই সাংসদ। কেবল সাংসদ হিসেবেই নয়, একই সাথে সমাজসেবক এবং আলোচিত ইউটিউবার হিসেবেও নিজের সুনাম কুড়িয়েছেন দেশ জুড়ে। তবে শেখ হাসিনার দোসর হিসেবে যখন অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের বিপক্ষে, তারপর থেকেই পাল্টে যায় সকল হিসেব নিকেশ। আওয়ামী সরকারের পালা বদলে জেলবন্দী হতে হয় পেশাদার এই আইনজীবীকে। বর্তমানে জেলে দিন কাটছে জায়নামাজ এবং তসবিহ হাতে। কিন্তু কবে নাগাদ মিলবে মুক্তি ব্যারিস্টার সুমনের? বাংলাদেশের রাজনীতিতে চলছে অদ্ভুত সব সমীকরণ। বিশেষ করে গেল কয়েক মাস আগেও যাদের ক্ষমতায় ছিল গোটা বাংলাদেশ, সে আওয়ামী লীগ এখন পতিত হয়েছে রাজনীতির বাইরে। এমনকি 16 বছরের ক্ষমতায় থেকে যেভাবে নিজেদের দলকে আদর্শিকভাবে পিছিয়ে ফেলেছে, সেখানে অবস্থান নেই ঐতিহ্যবাহী দলটির, যার ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এমনকি দলের আরো অনেক রাঘব বোয়ালরাও পালিয়েছেন প্রাণের ভয়ে। যারাই দেশে রয়েছেন তাদের অনেকেই এখন গণহত্যার দোসরের অভিযোগে জেলবন্দী হয়েছেন। তেমনি এক নেতার নাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। পেশাদার আইনজীবী, সর্বমহলে পরিচিত ব্যারিস্টার সুমন হিসেবে, যেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো বক্তব্য না দিলেও আন্দোলন যখন পৌঁছে গেছে এক দফার দিকে, তখন ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের মুখোশ উন্মোচন করেন। আর সে দায়ী তোপের মুখে পড়েছেন সাবেক এই সাংসদ এবং আইনজীবী। হত্যা মামলার পর দেশ ছাড়ার পরিকল্পনা নেই বলে নিজেই আত্মসমর্পণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এরপর থেকেই কারাগারে দিন কাটছে সুমনের। কারাগারের সূত্র মতে বর্তমানে কারাগারে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছেন হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন নামে পরিচিত। তার সাথে গেল 15 নভেম্বর দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। এরপর 17 নভেম্বর সকালে একটি গণমাধ্যমকে জানান পুরোই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। আইনজীবী লিটন আহমেদ আরো উল্লেখ করেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ইউটিউব সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন যেটি একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদের দাবি, কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে জানিয়েছেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে, কারণ তার হাতে হাত করা পড়ানো থেকে শুরু করে কোর্টে নেয়া, সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। তার চেম্বার পার্টনারকে আরো জানিয়েছেন, বর্তমানে বেশ কষ্টেই কাটছে জেল জীবন, কারণ ঠিক সন্ধ্যে নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয় তাকে, সম্পন্ন করতে হয় রাতের খাবার। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের বলেও নিজ সহকর্মীকে জানান তিনি। জেলের ভেতরে কি খান সুমন, অথবা খাবার নিয়ে অসন্তুষ্ট কিনা, এমন প্রশ্নে তার আইনজীবীর দাবি, যে খাবার দেয় তাই খেয়ে নিতে হয় তাকে, বাইরের খাবারের সুযোগ পান না বললেই চলে। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন, এমন প্রশ্নে তিনি জানালেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে। কারাগারে থেকে পরিবারকে মিস করেন সাবেক এই সাংসদ, কারণ সপ্তাহে মাত্র একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান তিনি। 5ই আগস্টের আগে ও পরে যে কয়েকজন এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21শে অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। তাই আগামীতে আদালতের শুনানি শেষে কি রায় আসে, তার জন্য অপেক্ষা করতে হবে ব্যারিস্টার সুমন ও তার পরিবারকে।